হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাল্টিভেটারে আমি ফাইল লাগাইতেছি। নতুন ফাইল নিয়ে আসছি, 1 হাত লম্বা। দেখেন, একটু 1 হাত লম্বার মতনই হবে। আর চ্যাপটা ফাইলটা নিয়ে আসছি যাতে চাষটা ভালো হয়, ডিপটা বেশি হয়। ঠিক আছে ফ্রেন্ড, তো আমার চ্যানেল আপনাদের নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ড, আর নিত্য নতুন ভিডিও আমি আপলোড দিয়ে থাকি এবং কিছু ট্র্যাক্টর রিলেটেড আমি ভিডিও দিয়ে থাকি। এবং আপনি যে কোনো জিজ্ঞাসা করতেছেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ফোন নোটিফিকেশনে থাকবেন। যদি আপনি নতুন ট্র্যাক্টর নিতে চাচ্ছেন তো কী করবেন না করবেন, যদি আমার সাথে কন্ট্যাক্ট করতেছেন তো আপনার আমার যে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার ফোন নম্বরটা দেবেন। আমি অবশ্যই কল করে আপনারা কী জিজ্ঞাসাবাদ করতেছেন আমি অবশ্যই বলে দিতে পারি। ঠিক আছে ফ্রেন্ড, তো দেখেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন ফ্রেন্ড। কারণ আপনারা যদি লাইক শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়ে, মোটিভেট হই। ঠিক আছে, তো আমি একটা কথা বলতে চাই, যদি আপনার ট্র্যাক্টর চালার সময় কাল্টিভেটারে যদি চাকা রোল করে তাহলে কী করতে হবে না করতে হবে সমস্ত বিষয়ে আমি নেক্সট ভিডিও বলবো। আর একটা কথা বলি যে আপনারা কাল্টিভেটার চালার সময় একটু ডিপ বেশি দেবেন। ডিপ বেশি দিলে তাই লটারিটা বেশি ডিপ নেবে না, মোটামুটি ডিপ হয়ে যাবে, প্লাস আপনার ফিনিশিং ভালো আসবে, কাটিংও ভালো হবে। কারণ কাল্টিভেটারে আপনি যদি ডিপ বেশি না দেন তাহলে কিন্তু আপনার লটারিতে অনেক লোড পড়বে, ট্র্যাক্টর লোড বেশি হবে, তেল যাবে বেশি। ঠিক আছে ফ্রেন্ড, কেননা নিচে যখন আপনি কাল্টিভেটার ডিপ কম দেবেন আর রোটাভেটার যখন লাগাবেন যদি ডিপ দেন রোটাতে বেশি তাহলে কিন্তু কী হবে দেখবেন নিচের মাটিটা উপরে উঠলে কিন্তু ছোটো ছোটো ইলটে বের হবে এবং ফিনিশিং ঠিকমতো হবে না। তার জন্য বলতেছি আপনারা কাল্টিভেটারের সময় অবশ্যই ডিপটা বেশি দিয়ে চালাবেন, তাহলে ডিপ বেশি দিলেই কিন্তু আপনাদের রোটারিতে কোনো সমস্যা হবে না এবং ফিনিশিং ভালো হবে, ডিপও ভালো হবে। দেখা যাচ্ছে পরবর্তী